যা আচ্ছা ঠিক আছে, সবার প্রথমে ভালো পরীক্ষা দিয়েছো, ম্যাক্সিমাম জন ভালো পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। আমি আজ দেখলাম মানে 30 অ্যাবাভ, মানে 35 অ্যাবাভ প্রচুর জন আছে, ঠিক আছে। খুব ভালো যে পড়াশোনাটা ঠিক জায়গায় যাচ্ছে। অঙ্কিকা হায়েস্ট পেয়েছে 46, ঠিক আছে। 44 আছে, রানী আছে, নিনা আছে, আর কার দেখলাম 44 আমি মিস করছি তো একটু বলে দাও। 42-তে অনেকে আছে। হ্যাঁ হ্যাঁ, শিউলি আছে, আর কে আছে? রিয়া আছে, হ্যাঁ। তো এই জায়গায় অনেক আছে, মানে ঠিক জায়গায় আছো তোমরা, আমি তোমাদেরকে একটাই কথা বলছি, ঠিক আছে। 30 মানে 38 যারা পাচ্ছ, 38, 36, একদম 34 অব্দিও ঠিক জায়গায় আছো। আজকের কোশ্চেন আমার মনে হয়েছে আমি একটু কঠিন করেছি, যাই হোক। তবে আমি একটা কথা বলি, আমি তো তোমরা তো জানো, যারা পুরনো আছো তারা তোমরা জানো যে আমার ওটাই যে আমি 50টা প্রশ্ন না করে আমি কি করি, ওই প্রত্যেকটা প্রশ্নই ম্যাক্সিমামটাই প্রায় দুটো দুটো করে প্রশ্নকে পাঞ্চ করা আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখতে হয়তো একটু অন্যরকম লাগলো, তবে এটা মানে মোটামুটি তোমাদের এসএসসি বা পিএসসি লেভেলেরই প্রশ্ন হয়েছে। দেখো তাহলে ফার্স্ট কোশ্চেন আমি সলভ করা শুরু করি। ডাইঅ্যাডেলফি ইজ ফাউন্ড ইন, কোনখানে ডাইঅ্যাডেলফি দেখতে পাওয়া যায়? একদম স্ট্রেট কোশ্চেন, কোথায়? পাইসাম স্যাটাইভাম। এখানে 9+1 অ্যারেঞ্জমেন্ট থাকে, তাই তো? 9+1 অ্যারেঞ্জমেন্ট থাকে। অ্যাডেলফি কথাটার মানে কি, যেখানে মানে যেখানে কি বলবো, যে স্ট্যামেন গুলোর ফিলামেন্ট গুলো কি হয়ে গেছে, ফিউজ করে গেছে, কিন্তু তার অ্যান্থার গুলো কি আছে, ফ্রি আছে। তো এই রকম যদি ঘটনা ঘটে তখন সেই কন্ডিশনটাকে অ্যাডেলফি বলা হয়। এবার যতগুলো সে বান্ডেল তৈরি করে তার উপর নামকরণ করা হয়, যেমন মোনাডেলফাস হিবিস্কাসে দেখা যায়, ডাইঅ্যাডেলফি প্যাপিলিওনেসি মানে পাইসাম স্যাটাইভামে দেখা যায়, পলিঅ্যাডেলফি দেখা যায় বম্বেক্সিবাতে। তোমরা এটা কিন্তু এই যে প্রশ্নটা, সেটা কিন্তু মরফোলজি রিলেটেড প্রশ্ন নয়, কারণ 9-10-এ ফ্লাওয়ার দেয়নি। এটা ট্যাক্সোনমি রিলেটেড প্রশ্ন, কারণ ট্যাক্সোনমির মধ্যে তোমাদের ফ্যাবেসি রয়েছে, ঠিক আছে। আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি কোনটা কোন জায়গা থেকে করেছি। হ্যাঁ, মানে এটা মরফোলজি থেকে প্রশ্নটা ছিল না, সিলেবাস ওয়াইজ এটা ট্যাক্সোনমি থেকে ছিল, হয়েছে। নেক্সট, which one of the theory is the best to explain the root apical meristem? রুট এপিক্যাল মেরিস্টেমকে এক্সপ্লেন করার জন্য কোন থিওরিটা বেস্ট? ঠিক আছে, তোমাদেরকে এটা আমি অনেকবার বলেছি। কোন থিওরিটা? হিস্টোজেন থিওরি, ঠিক আছে। টিউনিকা কর্পাস থিওরি কিন্তু সুট এপিক্যাল মেরিস্টেমকে ডেসক্রাইব করার জন্য বেস্ট থিওরি। এপিক্যাল সেল থিওরিও সুট এপিক্যাল মেরিস্টেমকে ডেসক্রাইব করে, তবে লোয়ার প্ল্যান্টসদের। তবে কাদের? লোয়ার প্ল্যান্টসদের। আর হ্যাবার্টল্যান্ড থিওরি, এটা এরকম কোনো থিওরি ওইরকম নেই। হ্যাবার্টল্যান্ডের একটা টিস্যু সিস্টেম ক্লাসিফিকেশন আছে, তোমরা সেটা সম্পর্কেও আশা করি জানো। সেটার নাম হচ্ছে কি জানো তোমরা? কি নাম বলে দাও? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে। কোনটা কি দেয় আশা করি মানে জানো, এখানে আর বলছি না। দেখো, ভার্টিসিলেস্টার অ্যান্ড সায়াথিয়াম আর দ্য ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ। কোন কোন ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স? ভার্টিসিলেস্টার আর সায়াথিয়াম। কি কি হবে দেখো অপশন, কোন অপশনটা হবে? মানে 3 নাম্বার ল্যামিয়েসি আর ইউফরবিয়াসি। আমি একটু বাকিগুলো বলে দিই। দেখো, ল্যাবিয়েটেরই নাম হচ্ছে কি ল্যামিয়েসি, ল্যাবিয়েটি মানেই হচ্ছে কি ল্যামিয়েসি, ঠিক আছে। আমি ইচ্ছা করেই চেঞ্জ করেছি শেখানোর জন্যই। আচ্ছা, ল্যাবিয়েটির ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স হচ্ছে ভার্টিসিলেস্টার, আর ইউফরবিয়াসির ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স হচ্ছে সায়াথিয়াম। মোরেশিরও কিন্তু ক্যারেক্টারিস্টিক কি বলতো ইনফ্লোরেসেন্স হয়, একটার নাম হচ্ছে হাইপ্যানথোডিয়াম আর একটার নাম হচ্ছে কয়েনেন্থিয়াম, ঠিক আছে। দুটো হতে পারে। অ্যামেন্টিফেরিডও কিন্তু অ্যামেন্টিফেরিডে কিন্তু ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স হয়, যার নাম হচ্ছে ক্যাটকিন, ঠিক আছে। মাথায় রাখবে যে ক্যাটকিন হচ্ছে ইউনিসেক্সুয়াল ইনফ্লোরেসেন্স, এটাও মাথায় রাখবে যে অ্যামেন্টিফেরি, ঠিক আছে। লিগুমিনেসি আছে আর ইউফরবিয়াসি। লিগুমিনেসি হচ্ছে একটু গন্ডগোলে, এর মধ্যে তুমি কি দেখতে পাবে, তুমি স্পাইক দেখতে পারো, ঠিক আছে। মানে এর মধ্যে তুমি তুমি কি দেখতে পারো, প্যানাইকল দেখতে পারো, ঠিক আছে। তো এর মধ্যে ভেরিয়েশন আছে, কিন্তু এইগুলো যেটা, হ্যাঁ বলো। লিগুমিনেসের মধ্যে ক্যাপিটেটও তো পাবো। হ্যাঁ না, ক্যাপিটাল, হ্যাঁ হ্যাঁ, আরেকবার বললাম শুনতে পেলাম না, কি বললাম? লিগুমিনেসের মধ্যে তো মাইমোসি পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ক্যাপিটেটও দেখতে পাবে, ঠিক আছে। তুমি ক্যাপিটেটও দেখতে পাবে মাইমোসিটিতে। তো এইগুলো হচ্ছে কার গল্প? এইগুলো তোমার ভার্টিসেলেস্টার আর সায়াথিয়ামের গল্প। আমি আরো বলছি, ল্যাবিয়াটি আর ল্যামিয়াসি সেম জিনিস, পুরনো নাম আর নতুন নাম। দেখো, এ স্পেশাল ট্যাক্সা কোহর্ট হ্যাজ ইনক্লুডেড ইন দ্য ক্লাসিফিকেশন অফ ড্যাশ, এটা একটা প্রশ্ন। অ্যান্ড হু কনক্লুডেড দ্যাট মনোকটস আর ইভলভড ফ্রম রেনালিস। কোন অ্যান্সারটা করেছো?
Option 1. অপশন 1. 1, হ্যাঁ। বেন্থামুকার কিসে ভাগ করেছিল? একটা নতুন জিনিসকে নিয়ে এসেছিল যার নাম ছিল কোহর্ট। মানে ট্যাক্সা কাদেরকে বলে আশা করি তোমরা যেমন ডিভিশন একটা ট্যাক্সা, ঠিক আছে, ক্লাস একটা ট্যাক্সা, ফ্যামিলি একটা ট্যাক্সা, ঠিক আছে, মানে ট্যাক্সন বলা উচিত, সিঙ্গুলার নাম্বারে ট্যাক্সন হয়। আমি ওখানে তো ট্যাক্সন করাটাই বেশি বেটার ছিল, লিখতে যে গন্ডগোল হয়েছে, এটা ট্যাক্সন হওয়া উচিত ছিল। ট্যাক্সন নতুন ট্যাক্সন অ্যাড করেছে, তার নাম হচ্ছে কোহর্ট। আর হাচিনসন কি ভাগ করেছেন? জন হাচিনসন তিনি কি করেছিলেন? তিনি বলেছিলেন যে মনোকটস গুলো কোনখান থেকে ইভলভ করেছে, র্যানেলিস থেকে ইভলভ করেছে। এংলার প্ল্যান্টেলের গল্প নয়, বেন্থামুকার এই কোনো কম্বিনেশনই হবে না, কোনটা শুধু হবে বেন্থামুকার আর হাচিনসন। সাথে সাথে তোমরা এটাও মাথায় রাখবে যে কে কে ফাইলোজেনেটিক দিয়েছিল, কে কে ন্যাচারাল দিয়েছিল, কে কে আর্টিফিশিয়াল দিয়েছিল। তোমরা জানো আর্টিফিশিয়াল তোমরা একটাই পড়েছো যার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এংলার প্ল্যান্টলিল, তারপরে কে বলছাম হাচিনসন, আর কি দিয়েছি তাক্তাজান, এরা হচ্ছে ফাইলোজেনেটিক। আর বেন্থামুকার হচ্ছে ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন দিয়েছিল। এটাও মাথায় রাখবে, আমি এত সহজ প্রশ্নটা করিনি, হয়েছে? চলো, superficial placentation is evolved from dash type of placentation and basal placentation is found in। তাহলে কোনটা হবে? সুপারফিশিয়াল প্লাসেন্টেশন কোথায় দেখা যায় পরে বলছি। কার থেকে ইভলভ করেছে, মানে কার ওভার ডেভেলপমেন্ট হয়েছে, কোন প্লাসেন্টেশনের ওভার ডেভেলপমেন্ট হয়েছে? এক্সাইল প্লাসেন্টেশন। তাহলে চলো এক্সাইল খুঁজি। তাহলে এখানে এক্সাইল আছে, এখানে এক্সাইল আছে, কোনটা হবে? আর বেসাল প্লাসেন্টেশন কোন জায়গায় দেখতে পাও তুমি? কোথায় দেখতে পাও? অ্যাস্টেরেসি। এর নামই হচ্ছে কম্পোজিটি, এর নামই হচ্ছে কম্পোজিটি, ঠিক আছে? আমি ইচ্ছা করে এই নামগুলো তোমাদেরকে শেখাতে চাইছি, মানে কম্পোজিটি কম্পোজিটি পড়ে এসছো, হয়তো ওখানে কোথাও অ্যাস্টেরেসি বলা হয়নি বা বইও হয়তো লেখেনি, কিন্তু ও তোমাকে অ্যাস্টেরেসি দিতে পারে, বোঝা গেছে? তাহলে কোন অ্যান্সারটা হবে? যে এক্সাইল এবং অ্যাস্টেরেসি, ঠিক আছে, এক্সাইল এবং অ্যাস্টেরেসি। দেখো প্যারাইটাল প্রাইমুলেসি এগুলো হবে না, প্যারাইটাল ক্যারিওফাইলেসি হবে না, ঠিক আছে? এই প্রাইমুলেসি এবং ক্যারিওফাইলেসি এই দুটো ফ্যামিলিতে ফ্রি সেন্ট্রাল দেখা যায়। কি দেখা যায়? ফ্রি সেন্ট্রাল। আমরা দেখো দুটোর আলাদা আলাদা ডেভেলপমেন্ট পড়েছিলাম। ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন দেখা যায়, ঠিক আছে? প্যারাইটাল ক্রুসিফেরিতে দেখা যায়, কিউকারবিটিসিতে দেখা যায়, সোলানেসিতে কি দেখা যায়? সোলানেসি ফ্যামিলি, এটাও বলে দিই, সোলানেসিনে নরমালি এক্সাইল প্লাসেন্টেশন দেখা যায়। এবার বলছি যে সুপারফিশিয়াল প্লাসেন্টেশনের এক্সাম্পল কি হবে? এটাও পড়ে রাখবে, আমি দিইনি। নিমফিয়া। কি হবে? নিমফিয়া, মাথায় রাখবে, ঠিক আছে? চলো, পলিনিয়াম ইজ ফাউন্ড ইন। কোথায় পলিনিয়াম দেখতে পাওয়া যায়? হ্যাঁ, মানে পলিনিয়াম জিনিসটা কি বলছি, এখানে যে অ্যান্থার গুলো আছে না, অ্যান্থার গুলো একটা স্পেশালাইজড স্ট্রাকচার তৈরি করে। মানে কি করে? এরা এনভায়রনমেন্ট রেজিস্ট্যান্ট একটা প্রোটেক্টিভ স্ট্রাকচার তৈরি করে, যেটাকে ব্রেক করা বড় কঠিন কাজ। তো সেই জন্যই পলিনিয়ামের গল্প আমরা হার্কোগ্যামির মধ্যে পড়বো। যে হার্কোগ্যামি মানে পলিনেশন করার সময় মানে এটাকে ভাঙা, এখান থেকে পোলেন বের করা বেশ কষ্টকর ব্যাপার, বোঝা গেছে? তো সেটা হচ্ছে এক মানে কাইন্ড অফ হার্কোগ্যামির একটা এক্সাম্পল। সাথে আমরা পলিনিয়া জিনিসটাকেও শিখবো, যে পলিনিয়ার মধ্যে কি থাকে, একটা লোব থাকে, একটা ডিস্ক থাকে যাকে কডিকল বলা হয়। আমি এগুলো এখনো যাচ্ছি না, শুধু আমরা শিখবো যে পলিনিয়াম দুটো জায়গায় দেখতে পাওয়া যায়, অ্যাসক্লেপিয়াডিসির ক্যালোট্রপিসের মধ্যে, আর অর্কিডেসি ফ্যামিলিটাতেই মোটামুটি, পুরো অর্কিডেসি ফ্যামিলিতেই মোটামুটি পলিনিয়াম ফর্ম করে, ঠিক আছে? হোমোগ্যামি এটা কোথায় দেখা যায়? দেখো আমাকে, হ্যাঁ, আমাকে এখানে কম্বিনেশন দেখতে হবে, আমি ইচ্ছা করে এধার করেছি। দেখো আমি প্রথমে আসছি কোথায়? ক্যালোট্রপিস। ক্যালোট্রপিস আর মিরাবিলিস। দেখ, ক্যালোট্রপিস বললাম এটা অ্যাসক্লেপিয়াডিসি, আর মিরাবিলিস হচ্ছে হোমোগ্যামি দেখায়। তাহলে এই অপশনটা ঠিক হবে। বাকি অপশন, অর্কিড কিন্তু ঠিক আছে, পলিনিয়াম কিন্তু অর্কিডেসি ফ্যামিলিতেও দেখা যায়। ট্যাজেটিস, ট্যাজেটিস হচ্ছে একটা কম্পোজিটি ফ্যামিলির গাছ, মানে গাঁদা গাছকে ট্যাজেটিস বলা হয়। তাহলে হোমোগ্যামি ট্যাজেটিসে দেখা যায় না। আমরা জানি কম্পোজিটি ফ্যামিলিতে কি দেখতে পাওয়া যায়? কম্পোজিটি ফ্যামিলিতে প্রোট্যান্ড্রি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? প্রোট্যান্ড্রি দেখতে পাওয়া যায়। প্রোট্যান্ড্রি হচ্ছে হোমোগ্যামির উল্টো। ডাইকোগ্যামি আর হোমোগ্যামি বলে দুটো জিনিস হয়। ডাইকোগ্যামি মানে যেখানে স্ট্যামেন এবং কি বলবো কার্পেল দুটোর ম্যাচিউরিটি টাইমটা ডিফারেন্ট, সেটাকে ডাইকোগ্যামি বলে। আর যখন দুটো একই টাইমে ম্যাচিউর করে উই কল্ড ইট হোমোগ্যামি। তো ঠিক তো ডাইকোগ্যামিকে আবার আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রোট্যান্ড্রি, একটা হচ্ছে প্রোটোগাইনি। তো এই ট্যাজেটিস মানে কম্পোজিটিভ ফ্যামিলি এ কি দেখায়? এই প্রোট্যান্ড্রি দেখায়। এ কি দেখায়? প্রোট্যান্ড্রি দেখায়, মাথায় রাখবে। দেখো ক্যালোট্রপিস, ক্যালোট্রপিস হচ্ছে কি বলতো? ক্যালোট্রপিস এটা কিন্তু পলিনিয়াম দেখা যায়। হিবিস্কাস এটা মালভেসি ফ্যামিলির গাছ, এও প্রোট্যান্ড্রি দেখায়। কিউকারবিটা, কিউকারবিটা এটা পলিনিয়াম হেমোগ্যামি কিছুর মধ্যেই পড়ে না। অ্যানোনা এটা হচ্ছে অ্যানোনেসি ফ্যামিলির গাছ একটা, ঠিক আছে, মানে আতা আতা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু প্রোটোগাইনি দেখায়, এর মধ্যে প্রোটোগাইনি দেখায়, মাথায় রাখবে, হয়েছে? চলো, ক্যারিওপসিস অ্যান্ড লোকাস্টা আর কানেক্টেড উইথ, কার সাথে কানেক্টেড ক্যারিওপসিস অ্যান্ড লোকাস্টা?
গ্রামিনী। ক্যারিওপসিস হচ্ছে ফ্রুটের টাইপ। কিসের টাইপ? এটা হচ্ছে ফ্রুট, গ্রামিনী ফ্যামিলির, চাল। ঠিক আছে, ক্যারিওপসিস। আর লোকাস্টারই আরেক নাম হচ্ছে কি বলতো? স্পাইকলেট। কি নাম? স্পাইকলেট। ঠিক আছে, আরেকটা নামও শেখা হয়ে গেল। তাইলে এটা কার ক্যারেক্টারিস্টিক বটে? এটা হচ্ছে গ্রামিনী ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক। কম্পোজিটিভ, হ্যাবেসি, রুবিয়েসি হবে না। হয়েছে? চারটা ফ্যামিলি না, চারটা নেই তোমাদের এই সিলেবাসের মধ্যে, কম্পোজিটই নেই। চল নেক্সট। APG 3 system of classification is introduced in 2009। 2009। আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা দিয়েছি যাতে অ্যাস্থেটিক ভ্যালুটা বাড়ে মক টেস্টের। ঠিক আছে, এরকম কোশ্চেনও আসতে পারে, কারণ ট্যাক্সোনমি ডিল করছো তো, এরকম সাল, নাম, এগুলো আসাটা খুব মানে কি বলতো, এগুলো আসতেই পারে, সম্ভাবনা আছে এরকম ধরনের প্রশ্নের। তাই তোমাদেরকে এটা একবার হিট করার চেষ্টা করছি তোমাদের মাথায়, যে এই ধরনের প্রশ্নের সাথে তোমরা অবগত হও। বোঝা গেছে? তোমরা জানো যে APG 1 কত? 1998, এখানে 1। ঠিক আছে, 2003 APG 2, 2009 হচ্ছে APG 3, আর 2006 আমি ইচ্ছা করে দিয়েছি, এটাতে কিচ্ছু নেই। 2016 কি আছে? APG 4। ঠিক আছে, হ্যাঁ। APG যারা নতুন আছো তাদেরকে বলছি, APG এর পুরো মানে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মিক ফাইলোজেনেটিক গ্রুপ। ঠিক আছে, মাথায় চলো। চলো এগোই। হেলোবিয়াল অ্যান্ড নিউক্লিয়ার প্লাসেন্টেশন ইজ ফাউন্ড ইন দ্য ফলোইং কম্বিনেশন। কোথায় দেখতে পাওয়া যায় হেলোবিয়াল আর নিউক্লিয়ার প্লাসেন্টেশন? ভেলিসনেরিয়া আর ক্যাপসুলা বার্সা প্যাস্টোরিস। দেখো এখানে কেউ দিয়ে দিতেও পারে সেফার্ডস পার্স। ঠিক আছে, এই ক্যাপসুলা বার্সা প্যাস্টোরিসের আরেকটা নাম হচ্ছে সেফার্ডস পার্স। সেফার্ডস পার্স। ঠিক আছে, ব্যাগের মতন ফল হয়। ঠিক আছে, ভ্যানিটি ব্যাগের মতন। ঠিক আছে, তো সেইটাকে সেফার্ডস পার্স বলে, দিতে পারে, মাথায় রাখবে। হয়েছে? দেখো অ্যাডক্সা এন্ড ফ্যাসিওলাস। ফ্যাসিওলাসে কি দেখতে পাওয়া যায়? আমি সবগুলোকে দিয়েছি। ফ্যাসিওলাসে কি দেখতে পাওয়া যায়? নিউক্লিয়ার দেখতে, না ফ্যাসিওলাসে সেলুলার। ফ্যাসিওলাসে না, সরি ফ্যাসিওলাসে নিউক্লিয়ার। হ্যাঁ নিউক্লিয়ার, সরি এটা, হ্যাঁ এটা নিউক্লিয়ার। অ্যাডক্সাতে কি হবে? সেলুলার। অ্যাডক্সাতে সেলুলার, এটা হচ্ছে নিউক্লিয়ার। পেপারোমিয়াতে কি হবে? সেলুলার। কোকোনাট কি হবে? এই পেপারোমিয়া, সরি এটা নিউক্লিয়ার হবে, তোমরা ইয়ে করে দিচ্ছ। এটা কি হবে? নিউক্লিয়ার হবে। কোকোনাট কি হবে? এটাও কিন্তু কি হবে? নিউক্লিয়ারের মধ্যেই, পরবর্তীকালে এটা সেলুলার হয়ে যায়। ঠিক আছে, লিমনোফাইটন কি হবে? লিমনোফাইটন হবে হেলোবিয়াল। ঠিক আছে, আর ওই তো অ্যাডক্সাইটা ডিটা পড়েনি, যাই দেখেন। পেপারোমিয়া সেলুলারই হবে, একবার আমিও তাহলে একটু গন্ডগোল হয়ে আসবে। পেপারোমিয়া সেলুলারই হবে। পেপারোমিয়া, হ্যাঁ সেলুলার ঠিক। হ্যাঁ, কোকোনাট নিউক্লিয়ার থেকে সেলুলার, ঠিক। পেপারোমিয়া সেলুলার, ঠিক বলেছো। হ্যাঁ, মনোস্পোরিক 8 নিউক্লিয়ার ডেভেলপমেন্ট অফ এমব্রিও স্যাক ইজ ফাউন্ড ইন কোনখানে? পলিগোনাম। ঠিক আছে, এন্ড পেন ইজ কি? পেন মানে হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। মাথায় রাখবে, এরকম অ্যাব্রিভিয়েটেড ফর্ম দিয়ে দিতে পারে। পেন মানে হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, মাথায় রাখবে এটা। ঠিক আছে, তাহলে মনোস্পোরিক 8 নিউক্লিয়ার ডেভেলপমেন্ট অফ এমব্রিও স্যাক ইজ ফাউন্ড ইন কোনখানে হবে? পলিগোনাম। এন্ড পেন হবে কি হবে? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। কি করেছো? পলিগোনাম। পেন 3n মানে কোন অপশনটা হবে আমার? এটা হবে না, এটা হবে না। পেপারোমিয়ার গল্প কি? পেপারোমিয়া হচ্ছে টেট্রাস্পোরিক। ঠিক আছে, 16 নিউক্লিয়েটেড। আর অনিওথেরাটা কি? এটা বাইস্পোরিক। ঠিক আছে, এটা বাইস্পোরিক। ইচ্ছা করে আমি এগুলো দিয়েছি যাতে সবগুলোই তোমরা দেখতে পাও অ্যাট লিস্ট। ঠিক আছে, চলো নেক্সট। কানেক্ট দ্য ফলোইং। পেরিস্পার্ম অফ অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড এক্স অ্যালবুমিনাস সিড। কি হবে? দেখো কি কি লিখেছে, দেখো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট মানে পেরিস্পার্ম তৈরি হওয়াটা, এটা কি পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, এবং এটা কি ডিপ্লয়েড। আর এক্স অ্যালবুমিনাস মানে অ্যাবসেন্স অফ এন্ডোস্পার্ম এট ম্যাচিউরিটি। ঠিক আছে কি এটা? ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ফার্টিলাইজেশন ইভেন্ট। ভালো করে বলো।
না পোস্ট ফার্টিলাইজেশন। It's a pre-fertilization event and diploid and absence of endosperm at maturity. এটা হবে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট নয় পেরিস্পার্ম তৈরি হওয়া। পেরিস্পার্ম আগেই তৈরি হয়, বোঝা গেছে? হ্যাঁ, ওই জায়গা থেকে তৈরি হয়। এবার গল্পটা হচ্ছে যে এই পেরিস্পার্মটার যেটা তোমরা গল্প পড়ছো সেটা এটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, মাথায় রাখবে। এবং কি সে 2n, সে কি 2n মাথায় থাকবে। ব্যাখ্যা দেখো, সিম্পল জিনিস। এই যে ওভিউল রয়েছে, ওভিউলের যে জেনারেল টিস্যুটা সেটার নাম হচ্ছে নিউসিলাস, ঠিক আছে? সেটার জেনারেল টিস্যুটার নাম হচ্ছে নিউসিলাস। তো এবার বলছে তোমার ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট স্টার্ট হবে। তো কি হয়, অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে তো আর্কিগোনিয়াম তৈরি হয় না। কি বলছে যে মাইক্রোপাইলার এন্ডের একটা কি দুটো সেল, নরমালি একটা সেলে সার্ভাইভ করে। তো আমি একটা সেল দিয়ে দেখাচ্ছি। এ হঠাৎ করে মানে একটাস মাইক্রোস্পোর, এর মধ্যে মডিফিকেশন হয়, একটাস মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেলটার কি হয়, ডিভিশন হয়। ডিভিশন হয়ে সে কি করে, লিনিয়ার টেট্রাড তৈরি করে। 1 2 3 4 এর মধ্যে পলিগোনাম টাইপকে যদি ব্যাখ্যা করি, শুধু লোয়ার মোস্টটা ফাংশনাল থাকে। সে বড় হতে শুরু করে, সে এরকম বড় হয়ে গেল। গোটা যেই নিউসিলার টিস্যুটা আছে সেটাকে নরমালি ক্র্যাশ করে দেয়, ঠিক আছে? থাকেই না নিউসিলাস টিস্যুর, কিচ্ছু থাকে না নিউসিলাস টিস্যু, নরমালি ক্র্যাশ করে দেয়, ঠিক আছে? নরমালি ক্র্যাশ করে দেয়। এর মধ্যে এর নিউক্লিয়াসটা কি হয়, ডিভিশন হয়, 4টা করে, মানে টোটাল 8টা নিউক্লি হয়। ওপরে 4টা, নিচে 4টা, ঠিক আছে? তারপরে কি হয়, একজন মাঝে আসে, মাঝে এসে কি হয়, একটা ওখান থেকেও একটা আসে, এটা থেকেও একটা আসে, মাঝে এসে সেকেন্ডারি ফিউশন নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস তৈরি করে। তো এগুলো তোমরা জানো। তাই তো আমার বক্তব্য হচ্ছে, যদি নিউসিলার টিস্যু বেঁচে থাকে তবে সেটাকে কি বলা হয়, পেরিস্পার্ম বলা হয়। যদি নিউসিলার টিস্যু না থাকে তাহলে আমরা কি বলবো, পেরিস্পার্ম নেই। যদি পেরিস্পার্ম থাকে তাহলে এটা তো ফার্টিলাইজেশনের আগেই হয়ে যাচ্ছে। এখন তো আমরা ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট পড়ছি, এরপরে তো পলিনেশন হবে, তারপরে ফার্টিলাইজেশন হবে। তো এটা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, বোঝা গেল? আর এক্স অ্যালবুমিনাস সিড আশা করি বোঝাতে হবে না, যে অ্যাট ম্যাচিউরিটি যদি কি হয়, সিডের মধ্যে এন্ডোস্পার্মটা পুরোটাকেই এমব্রিও খেয়ে নেয়, তখন সেটাকে কি বলা হয়, এক্স অ্যালবুমিনাস সিড। আর অ্যালবুমিনাস সিড কাকে বলা হয়, যে সবকিছু করার পরেও অ্যাট ম্যাচিউরিটি যদি কিছু এন্ডোস্পার্ম বেঁচে থাকে তখন সেটাকে অ্যালবুমিনাস সিড বলা হয়। তাহলে এটা কোনটা হবে বলো তো, প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, বুঝবো? প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট এবং কি বলছে, অ্যাবসেন্স অফ এন্ডোস্পার্ম অ্যাট ম্যাচিউরিটি। বোঝা গেছে? ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট। Septate fiber and completely cellulosic fiber is found in dash and dash respectively. ভিটিস অ্যান্ড ফ্ল্যাক্স। ফ্ল্যাক্সের নাম হচ্ছে লাইনাম ইউসিটাটিসিমাম, যেটা নোটে থাকে। আমি বলেছিলাম এর যে সেকেন্ডারি ওয়াল ফর্মেশন হয় সেটাও সেলুলোজিক হয়, বোঝা গেছে? ফাইবার, ডেড সেল, সেকেন্ডারি ওয়াল ফর্মেশন হচ্ছে কিন্তু সেলুলোজিক। নরমালি সেকেন্ডারি ওয়াল মেড আপ অফ লিগনিন, তাই তো? হেম্প, হেম্প মানে হচ্ছে যেটা ক্যানাবিস স্যাটাইভাস, গাঁজা গাছ। র্যামি মানে হচ্ছে বমেরিয়ানিভিয়া, এটা হচ্ছে লংগেস্ট ফাইবার। জুট, কর্চোরাস ক্যাপসুলারিস। ফ্ল্যাক্স তো বললাম। আর কোকোনাট এটা আমি আমার খুশিতে দিয়েছি, ঠিক আছে? কোকোনাটের যদিও ফাইবারটা অন্য জায়গা থেকে ইল্ড করা হয়, ফ্রুট থেকে ইল্ড করা হয়, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে মানে ওর যে ফ্রুটে যে ইয়েটা সেই জায়গা থেকে ইল্ড করা হয়, ঠিক আছে? হ্যাঁ, ককস নুসিফেরা। আর এটা হচ্ছে হেম্প, বলে দিলাম। চলো নেক্সট, কর্চোরাস ক্যাপসুলারিস, ঠিক আছে? Bordered pitted trachea and bars of sinew are the characteristics of dash and dash respectively. কি করেছো? জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এবং পাইনাস। দেখো জিমনোস্পার্মদের ম্যাক্সিমামই ট্র্যাকিডে কিন্তু বর্ডার পিট থাকে, ঠিক আছে? অ্যাঞ্জিওস্পার্মদের আমি আবার ঠিক করে দিয়েছি, ওটার অ্যানসারটা পড়েইনি, বুঝেছো? কোনটা রাইট সেটা পড়েইনি। হ্যাঁ, তুমি আরেকবার তোমার দেখে নেবে। আমি যদিও লাস্ট যেটা পাঠিয়েছি সেটা আমি তোমাদের আপডেটেড কিন্তু, হ্যাঁ? তো একবার আমি অ্যানসারটা আপডেট করে দিয়েছি, কিছুগুলো তো অ্যানসার মানে পড়েনি, 4টা মনে হয়েছিল, 3টা ছিল। না, ও তুমি অ্যানসার যেটা করেছো তার উপরই নিয়েছে, আমি রাইট অ্যানসারটা শুধু ওখানে দেওয়া ছিল না, বোঝা গেছে? হ্যাঁ, এখন নিয়ে নিয়েছে, দেখো তুমি। হ্যাঁ, তাহলে এটার কোনটা প্রপার অ্যানসার হবে? জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম আর পাইনাস। পাইনাসের মধ্যে কিন্তু বার্স অফ সাইনিও দেখতে পাওয়া যায়। এর আরেকটা নাম আছে ক্র্যাজুলি। কি নাম?
ক্র্যাজুলি, এই নামটা মাথায় রাখবে কিন্তু, ক্র্যাজুলি বা বার্ডস অফ সাইনিও কি হয় এইরকম যে ওদের বর্ডার যেগুলো পিটস থাকে, এই বর্ডার পিটের মাঝে মাঝে এরকম একটা করে দাগ থাকে, ঠিক আছে, বার থাকে। কিছু কিছু ক্ষেত্রে কি হয় এই বারটা একটু একটু কি হয় যে আর্ক ফর্ম করে, এটাও কিন্তু কি বলতো ক্র্যাজুলি বা বার্ডস অফ সাইনিও। পাইনাসের যদি লেখে কনিফার্স, যদি কি লেখে কনিফার্স, তো এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে কনিফার ইউজ করলাম না, কারণ কনিফার্স নাও দিতে পারে, হ্যাঁ, তাহলে একটু বটানি স্পেসিফিক হয়ে গেল, তো আমি পাইনাস ইউজ করেছি। টেরিডোফাইটস এর মধ্যে ট্র্যাকিডস দেখা যায় কিন্তু বর্ডার পিট দেখা যায় না। ড্রিমিস উইন্টারি, এটা হচ্ছে উইন্টারেসি ফ্যামিলির একটা গাছ। আমি তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু ভেসেল থাকে না। উইন্টারেসির মধ্যে উইন্টারেসি, ট্রকোডন্ড্রেসি এগুলোর মধ্যে ভেসেল অ্যাবসেন্ট, অ্যাঞ্জিওস্পার্ম হয়েও, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখেছি অনলি ডাইকটস, না এরকম নয়, নিটাম হবে না, অনলি মনোকটস, পাইনাসটা ঠিক আছে, এগুলো একটাও হবে না। কোনটা হবে বলো তো তোমার? এই জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এটা হচ্ছে বর্ডার পিটেড ট্র্যাকিড দেখা যায়, আর বার্ডস অফ সাইনিও পাইনাসে দেখা যায়। নেক্সট, লিভিং মেকানিক্যাল টিস্যু ইজ ড্যাশ অ্যান্ড ব্র্যাকিস্ক্লেরিডস আর ফাউন্ড ইন, কোনটা করেছো? কোলেনকাইমা আর ম্যালাস সিলভেস্ট্রিস। দেখো মেকানিক্যাল টিস্যু বলতে সবার প্রথমে যার কথা মাথায় আসে তার নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা, কিন্তু সেটা ডেড, ঠিক আছে। লিভিং বলতে একজনই আছে কোলেনকাইমা, যে ইলাস্টিসিটি দেয়, ঠিক আছে। র্যাপিডলি গ্রোয়িং যেগুলো অর্গান সেখানে ইলাস্টিক হওয়াটা প্রয়োজন, যদি আমি স্ক্লেরেনকাইমা সেখানে ঢুকিয়ে দিই তাহলে সে স্টিপ হয়ে যাবে, তার গ্রোথ হবে না প্রপারলি, ঠিক আছে, বা গ্রোথ হলেও ডিস্টরশন আসবে। তো সেই ডিস্টরশনটাকে রিমুভ করার জন্য কোলেনকাইমা দেওয়া হয় সেই জায়গায়, কিছুদিন বাদে কোলেনকাইমা হয়তো ক্রাস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ম্যালাস সিলভেস্ট্রিস মানে কি? অ্যাপেল, ঠিক আছে। ব্র্যাকিস্ক্লেরিড কথাটা কোনটা বলো তো? ব্র্যাকিস্ক্লেরিড মানে আমি তোমাদের বলেছিলাম গ্রিট সেল, বা এটাকে অনেকে স্টোন সেল বলা হয়, ঠিক আছে। একে কি বলা হয়? স্টেন সেল, পাথুরে কোষ, ঠিক আছে। তো এটা অ্যাপেলে দেখা যায়, আরো অনেক জায়গায় দেখা যায়। দেখো পাইরাস টর্মিনালিস, এখানেও গ্রিড সেল দেখা যায়। সিডিয়াম গুহা বা এখানেও গ্রিড সেল দেখা যায়, কিন্তু বাকি অপশন গুলো মিলছে না। পেয়ারা, নাশপাতি, মানে আপেল, সব জায়গায় দেখা যায় গ্রিড সেল, হয়েছে। তবে গ্রিড সেলের ভ্যারাইটি আছে, হয়েছে। তাহলে এটা হবে তোমার রাইট অ্যান্সার হবে কোলেনকাইমা along with মেলাস সিলভেস্ট্রিস। ম্যাচ দ্য ক্রাইটেরিয়া অফ অবটিউরেটর অ্যান্ড এরিল, কি করেছো? ফানিকল, ঠিক আছে। তো অপশন এ করেছো, তাই তো। তো অরিজিনেটেড ফ্রম প্লাসেন্টা এন্ড অরিজিনেটেড ফ্রম ফানিকল, ঠিক আছে। দেখো এরিল কোনখান থেকে হয়? ফানিকল থেকে, ফানিকিউলাস থেকে হয়। ফানিকিউলাস হচ্ছে সিঙ্গুলার, আর অবটিউরেটর হচ্ছে প্লাসেন্টা। বাকি অপশনগুলোও কিন্তু ঠিক আছে, দেখো কিছু কিছু ক্ষেত্রে যে হেল্পস ডিরেক্টিং দ্য পোলেন টিউব, অবটিউরেটর সত্যি এটা করে, ঠিক আছে। ইট কভারস দ্য ফ্রুট, এটা কি ঠিক হবে? এটা কি হবে? কি কে কভার করে এরিল? লিচি এক্সাম্পল, ঠিক আছে। কি কে কভার করে? সিড কে কভার করে। দেখো এখানে পরের অপশনে তাই দেওয়া আছে, ইট কভারস দ্য সিড, ঠিক আছে এটা, ঠিক আছে। ব্লকস দ্য মাইক্রোপাইল, না এটা হবে না। হেল্পস রিলিজ দ্য সিড, না সিড রিলিজে অবটিউরেটরের কোনো ভূমিকা নেই। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, একদম সত্যি কথা যে এরিল কিন্তু পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, যে আফটার ফার্টিলাইজেশন কিন্তু এরিল ফরমেশন হয়। মাথায় রাখবে যে এরিং আর ক্যারাঙ্কেল পড়িয়েছিলাম দুটো, ঠিক আছে। ক্যারাঙ্কেলের পজিশনের উপর মানে পজিশনগুলো আলাদা আলাদা হয়। যেটা ক্যারাঙ্কেল হয় তোমরা জানো আশা করি, ইউফরবিয়েসি আর প্যানসিতে দেখা যায়। তো ইউফরবিয়েসিতে কোন জায়গায় থাকে এবং কোন মাইক্রোপাইলের মাথায় থাকে, ঠিক আছে। সেটার ডেভেলপমেন্টটা অনেকে ইন্টেগুমেন্ট বলে, আর যেটা ভায়োলাতে বা প্যানসিতে দেখা যায় সেটার ডেভেলপমেন্টটা আবার ফানিকিউলাস থেকে। তো এই দুটো একটু মাথায় রাখবে, এরিল আর ক্যারাঙ্কেল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এমন একটা প্রশ্ন তুমি যদি জানো তো তুমি অ্যাডভান্টেজে থাকবে। ব্যাস এটুকুই বলবো। Dimorphic flower and protandry is seen in, Primula sinensis মানে প্রাইম রোজ আর সানফ্লাওয়ার, ঠিক আছে। প্রোট্যান্ড্রি মানে বলে দিলাম যার কে আগে জন্মায়, জাস্ট স্ট্যামেনটা আগে ম্যাচিওর করে, সরি, ঠিক আছে। জ্যাসমিনাম, জ্যাসমিনামে কি দেখতে পাওয়া যায়? ডাইমরফিক ফ্লাওয়ার দেখা যায় না যায় না? যায়, দেখা যায়। ম্যাগনোলিয়াতে না। ডায়ান্থাস, ডায়ান্থাস মানে হচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার, না এর এক্সাম্পল এটা নয়। প্রোটেন্ড্রি, না এটা হচ্ছে অ্যানোনা, হচ্ছে প্রোটোগাইনির উদাহরণ, এ হচ্ছে প্রোটোগাইনির উদাহরণ। ম্যাগনোলিয়াও কিন্তু প্রোটোগাইনির উদাহরণ। দেখো তারপরে আছে লিথ্রাম, লিথ্রামে কিন্তু কি দেখতে পাওয়া যায় বলতো? ট্রাইমরফিক, ভেরি গুড। কি দেখতে পাওয়া যায়? ট্রাইমরফিক। আর পলিঅ্যালথিয়াতেও কি দেখতে পাওয়া যায়? প্রোটোগাইনি দেখতে পাওয়া যায়। আমি যেগুলো প্রশ্ন করতে পারিনি আমি এক্সপ্লেন করব বলেই সেগুলো কিছুকে অপশনে রেখেছি আমি, বোঝা গেছে? হ্যাঁ, চলো দেখো, রেপ্লাম এন্ড ভেক্সিলাম আর ফাউন্ড ইন, ক্রুসিফেরি
আর প্যাপিলিয়নি হ্যাঁ, লিওনেডি থাক বা লিওনেসি থাক, তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই, তুমি অ্যান্সার ওটাই করে আসবে। হ্যাঁ, ক্রুসিফেরিয়ার প্যাপিলিয়নেডি, আমরা জানি যে প্যাপিলিয়নেসি ফ্যামিলির একটা ক্যারেক্টারিস্টিক অ্যাস্টিভেশন হচ্ছে ভেক্সিলারি টাইপ। তার মধ্যে যে মাথার যে একদম যে সবথেকে লার্জেস্ট যেটা কি বলতো পেটাল, সেটাকে আমরা কি বলি, ভেক্সিলাম বলে। এর আরেকটা নাম আছে, একে স্ট্যান্ডার্ড বলে, একে অনেকে কি বলে, স্ট্যান্ডার্ডও বলে, স্ট্যান্ডার্ড আর ভেক্সিলাম। হয়ে গেছে? হ্যাঁ, চলো নেক্সট। Which one of this is a secondary lateral meristem and a primary meristem? বলো তো কি করেছো? মানে অপশন 2, তাই তো? কর্ক ক্যাম্বিয়াম এন্ড শুট এপিক্যাল মেরিস্টেম। আচ্ছা, আমি আরো কিছু দিয়েছি, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এ কি? এটা প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম, প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম, পিএলএম লিখে দিলাম। প্রোটোডার্ম, এটা কি প্রাইমারি মেরিস্টেম, কিন্তু এটা অন্য ভাগ রয়েছে, অন্য গল্প রয়েছে, এটাও কিন্তু প্রাইমারি মেরিস্টেম, বারবার বলছি মাথায় রাখবে। কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম, এর আরেকটা নাম আছে, একে অনেকে ফেলোজেন বলে ডাকে, একে অনেকে ফেলোজেন বলে ডাকে, ঠিক আছে? শুট এপিক্যাল মেরিস্টেম জানো তোমরা, শুট এপিক্যাল মেরিস্টেম, এটা এখানে হবে না। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এ কি টাইপের মেরিস্টেম? সেকেন্ডারি ঠিক তো, এও কিন্তু সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম, মাথায় রাখবে। রুট এপিক্যাল মেরিস্টেম প্রাইমারি। ভাস্কুলার ক্যাম্বিয়াম, এটা কি? এটা মিক্স, এটা মিক্স, এটা প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম আর এসএলএম, পুরো যে রিংটাকে সেটাকে ভাস্কুলার ক্যাম্বিয়াম বলা হয়, পুরো যে রিংটা, ক্যাম্বিয়াম রিং যেটা, সেটাকে ভাস্কুলার ক্যাম্বিয়াম বলা হয়, এটা কিন্তু মিক্সড, ঠিক আছে? এখানে প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম দুটোই মিক্স হয়ে আছে, বোঝা গেছে? কিন্তু যে টিস্যুটা তৈরি করে তাকে সেকেন্ডারি বলা হয়, ঠিক আছে? প্রাইমারি ল্যাটারাল থেকে যেটা টিস্যুটা তৈরি হয় তাকে প্রাইমারি, আর সেকেন্ডারি থেকে যেটা তৈরি হয় তাকে বলার এরকম বলে না, দুটোকেই কি বলা হয়, সেকেন্ডারি মানে টিস্যুই বলা হয়। যে জাইলেমটা তৈরি হয়, যে ফ্লোয়েমটা তৈরি হয় বাইফেসিয়াল, তো ওটাকে প্রাইমারি সেকেন্ডারি জাইলেম আর সেকেন্ডারি ফ্লোয়েমই বলা হয়, ঠিক আছে? 9-10 তোমাদের ইয়ে নেই কি, মানে সেকেন্ডারি গ্রোথ নেই, ঠিক আছে? আইপেকাকুয়ানা অ্যান্ড উইদেনিন অ্যান্ড লডিকিউলস আর অবডেন্ট, এই এখানে অবডেন্টটা লেখাটা ভুল হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স হতো, ঠিক আছে? আর দ্য ফিচার, আর দ্য ফিচার্স লিখে দিলাম, ঠিক আছে? আইপেকাকুয়ানা, উইদেনিন অ্যান্ড লডিকিউল আর মানে ক্যারেক্টারিস্টিক্স অফ কোন প্ল্যান্টস, এবং তারা কোন ফ্যামিলিতে বিলং করে, কোনটা হবে? হ্যাঁ, রুবিয়েসি, এটা রুবিয়েসি। উইদেনিয়া সোমনিফেরা থেকে কি হয়, উইদেনিন তৈরি হয়। আর লডিকিউলস কোথায় দেখতে পাওয়া যায়? গ্রামিনিতে দেখতে পাওয়া যায়। গ্রামিনি আমি দিইনি, আমি কি দেখেছি তার বদলে ওএসি দিয়েছি, তাহলে কোনটা হবে? তাহলে রুবিয়েসি, সোলানেসি আর পোয়েসি, ঠিক আছে? কোনটা হবে? অপশন 2 হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আরো কিছু জিনিস মনে রাখবে, যে ওই যে রুবিয়েসি ফ্যামিলির যেটা ব্রেড স্ট্র ফ্যামিলি বা কফি ফ্যামিলি, ওখান থেকে একটা নন অ্যালকোহলিক বেভারেজ পাওয়া যায় যার নাম হচ্ছে কফি, এটা ভালো করে মাথায় রাখবে। রুবিয়েসির একটা অর্নামেন্টাল প্ল্যান্ট হচ্ছে মুসেন্ডা ফন্ড্রোসা, এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? আর সোলানেসি আর পোয়েসি আর মানে ফ্যাবেসি, এগুলোর ইকোনমিক ইম্পর্টেন্স আমি এই মক টেস্টে যথাযথভাবে দিতে পারিনি কোশ্চেনের ঘাটতির জন্য, মানে কোশ্চেন কম করছি বলে। ভালো করে পড়ে রাখবে, একটাকেও ছাড়বে না। আমি সাইট্রোনেন লাওয়েল আমি একটাও দিইনি, এগুলো আশা করি তোমরা পড়ে রাখবে, ঠিক আছে? মন দিয়ে। চলো নেক্সট। সিকল সিরিয়াল অ্যান্ড মিরমেকোডিয়া বিলংস টু? গ্রামিনি আর মিরমেকোডিয়া রুবিয়েসি, মানে 4 নাম্বার অপশন হবে। সিকল সিরিয়াল একটা মেডিসিনাল প্ল্যান্ট, মিরমেকোডিয়া একটা এপিফাইট, আমি তোমাদের ভালো করে মনে রাখতে বলেছিলাম যে এটা হচ্ছে একটা এপিফাইট, বোঝা গেছে? তাহলে এটা কোন ফ্যামিলি থেকে যায়? রুবিয়েসি এবং গ্রামিনি, মানে আমার কোশ্চেনের অর্ডারে এইটা পারফেক্ট অপশন হবে, গ্রামিনি অ্যান্ড রুবিয়েসি। নেক্সট, sexual system of classification was postulated by dash and who sandwiched gymnosperms between the dicot and monocot? Carolus Linnaeus, sexual system, Carolus Linnaeus। আর এ কি করেছিল? এ কি করেছিল? বেন্থাম ওকার জিমনোস্পার্মাকে কি করেছিল? ডাইকটিলেডনি আর মনোকটিলেডনির মাঝখানে ঢুকিয়ে দিয়েছিল। এটার কিন্তু ডিমেরিটের মধ্যে পড়ে, এটা কিন্তু এর ডিমেরিটের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবে। তাহলে কোনটা হবে? ক্যারোলাস লিনিয়াস আর বেন্থাম ওকার, তাহলে অপশন এ হবে, বাকিগুলো একটাও হবে না, ঠিক আছে? Who first concluded that angiosperm are of
polyphyletic in origin and amentiferia is the most primitive among the dicots. একটাই স্ট্রেট অ্যান্সার হবে আর ফ্রেন্ড এংলার এন্ড প্র্যান্টিল। এটা কিন্তু এর মেরিটস এর মধ্যে পড়ে, ঠিক আছে? এ কিন্তু একদম ঠিকঠাক বলেছিল, হয়েছে? আমি তোমাদের তাক্তাজানটাও বলেছিলাম, এই দুটো ভাগে ভাগ করেছিল, ডাইকটকে ম্যাগনোলিওপসিডা আর মনোকটকে লিলিওপসিডার মধ্যে, ঠিক আছে? মাথায় রাখবে এগুলো। দেখো ফ্লাওয়ার সোয়িং কিল, এটা মনে হয় আমি পড়াতে যে তোমাদের কোথাও বলতে ভুলে গেছি। এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন একটা। ফ্লাওয়ার সোয়িং কিল কি হবে? প্যাপিলিওনেসি, ঠিক আছে? কি হয় যে একদম তার তলার যে লোয়ার দুটো পেটাল, সেই দুটো পেটাল জয়েন করে যায়, ঠিক আছে? জয়েন করে একটা স্ট্রাকচার তৈরি করে, ওই মানে নৌকার যেটা খিলান ওই টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে, যার নাম হচ্ছে কিল, ঠিক আছে? এটা কি করে? তোমার অ্যান্ড্রিসিয়াম এবং গাইনিসিয়ামকে প্রোটেক্ট করে রাখে। এটাই হচ্ছে প্যাপিলিওনেসির কিল, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবে প্রশ্নটা। স্যার এটার অ্যানসার করে আমি তো ভয় পেয়ে গেলাম যে আমি কি অ্যানসার করেছি। না, ওটা অ্যানসারটা দেওয়াই ছিল না, মানে ওখানে যখন ফার্স্ট আমি তোমাদের ফর্মসটা দিয়েছিলাম সেই অ্যানসারটা মার্ক করা ছিল না, ঠিক আছে? অ্যানসারটা মার্ক করা ছিল না। প্লিরোম এন্ড ক্যালিপ্ট্রোজেন গিভস, হ্যাঁ একদম এটা ভালো করে বলছি। ক্যালিপ্ট্রোজেনটা ভালো করে মাথায় রাখবে যে এটা একমাত্র মানে একটা হচ্ছে ফোর্থ হিস্টোজেন বলা ভালো, যে এই হিস্টোজেনটা ডেডিকেটেড টু কি বলতো রুট ক্যাপ ফর্মেশন, এবং কাদের? শুধুমাত্র মোনোকটসের। ডাইকটসদের রুট ক্যাপ কিন্তু কোনখান থেকেই তৈরি হয়? ওই তাদের ওই মানে যেটা পেরিব্লেম, হ্যাঁ মানে তার প্লিরোম থেকে, ডার্মাটোজেন থেকে তৈরি হয়, সরি কোনখান থেকে তৈরি হয়? ডার্মাটোজেন থেকে তৈরি হয়, ঠিক আছে? মাথায় রাখবে এটা আলাদা ডাইকটটা, ওটা শুধুমাত্র এটাই হবে মনোকটের রুট ক্যাপ। এটা একটা ভালো কোশ্চেন। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যার নাম হচ্ছে প্লাস্টোক্রন। আমি আগে প্রশ্নটা অনেকবার বলেছি বলে আমি আর দিইনি, যে দুটো লিপ প্রাইমর্ডিয়া ফরমেশনের মাঝখানের যে টাইম ইন্টারভেলটা, ওটার নাম হচ্ছে প্লাস্টোক্রন। সেটা শুট এপেক্সে দেখা যায়, ঠিক আছে? এই বটানিক্যাল গার্ডেন এক্সক্লুসিভলি গ্রোয়িং ট্রি অ্যান্ড সার্ভস নোন অ্যাজ, কোনটা হবে? এই কোশ্চেনটাও আমি অনেক ভেবে করেছি, ঠিক আছে? এটা শুধু আমার এই গোটা মক টেস্টের অ্যাস্থেটিক ভ্যালুকে বাড়ানোর জন্য এই প্রশ্নটা করেছি, না হলে আর কোনো দরকার ছিল না এই প্রশ্নটা। হ্যাঁ, সবথেকে লার্জেস্ট বটানিক্যাল গার্ডেন তোমরা জানো রয়্যাল বটানিক গার্ডেন কিউ, লন্ডনে আছে, মাথায় রাখবে। এইটুকুন তথ্য জানলে হবে। দার্জিলিং এর বটানিক্যাল গার্ডেনটার নাম হচ্ছে লয়েড বটানিক্যাল গার্ডেন, আর আমাদের যেটা শিবপুরটা আছে এখন এটা চেঞ্জ হয়ে গেছে, আচার্য জগদীশ চন্দ্র বটানিক্যাল গার্ডেন হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ব্যাস, এইটা মনে রাখবে, দরকার নেই, প্রয়োজন পড়ে না। এইগুলো মনে রাখলেই তোমার বটানিক্যাল গার্ডেন হারবেরিয়াম মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো হারবেরিয়াম যখন তোমরা পড়বে তখন তোমরা শুধু একটা জিনিস মাথায় রাখবে, যে হারবেরিয়াম পড়ার সময় কি কি মানে কেমিক্যাল ইউজ করা হয় টু প্রিভেন্ট মানে ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল গ্রোথ, ঠিক আছে? হারবেরিয়ামে ওখানে কিছু কেমিক্যাল দেওয়া হয়, এটাকে প্ল্যান্ট পয়জনিং বলা হয়। কি বলা হয় আমি লিখে রেখে দিচ্ছি, এটা একটু দেখে নেবে তোমরা। প্ল্যান্ট পয়জনিং, প্ল্যান্ট পয়জনিং, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে নেবে তোমরা, প্ল্যান্ট পয়জনিং। হয়ে গেছে? তাহলে চলো তোমাদের স্যার চলে, হ্যাঁ বলো। আমি দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, মার্কিউরি ক্লোরাইড দেওয়া হয়, সাথে ইথানল দেওয়া হয়, এই দুটো হচ্ছে মেন কম্পোজিশন, ঠিক আছে? মার্কিউরি মানে মার্কারির ক্লোরাইড দেওয়া হয় আর এবং ইথানল দেওয়া হয়, এই দুটো হচ্ছে মেন কম্পোজিশন। ব্যাস, এটা শুধু মাথায় রাখো, প্ল্যান্ট পয়জনিং এই দুটোকে ইউজ করা হয় মেনলি, বলেই দিলাম। এবং 0.1% সলিউশন করা হয় এগুলোকে নিয়ে। যাই হোক, তো হ্যাঁ বলো কি বলছো? স্যার বলছি আপনি একটা কোশ্চেন করেছেন না প্রেজেন্টেশন থেকে, হ্যাঁ সুপারফিশিয়াল প্রেজেন্টেশন ইজ ডেভেলপড ফ্রম এক্সাক্ট প্রেজেন্টেশন। স্যার ওটা তো ফ্রি সেন্ট্রাল হবে না? না না না, স্যার, ফ্রি সেন্ট্রাল কোনখানে 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 ফ্রি সুপারফিশিয়াল প্রেজেন্টেশনটা কি ছিল? যে এক্সাইলের ক্ষেত্রে শুধু অ্যাক্সিসে ওভিউলস গুলো হচ্ছিল, সুপারফিশিয়ালের ক্ষেত্রে কি হলো যে গোটা জায়গায় কোনো জায়গাটা বাদ রাখলো না, প্রত্যেকটা জায়গায় কি হয়ে গেল? ওভিউল হয়ে গেল। তাহলে এক্সাইল প্রেজেন্টেশনেরই ওভার ডেভেলপমেন্ট হয়েছে, সেখানেও মাল্টিলকিউলার ওভারি দেখতে পাওয়া যায়, এবং সেখানে পুরো সারফেস, যতটা সারফেস এরিয়া আছে প্রত্যেকটা লকিউলের ভেতরে সব জায়গাটাই ওভিউল আছে। তাহলে এটা এক্সাইলেরই ওভার ডেভেলপমেন্ট, বোঝা গেছে? হ্যাঁ, তুমি ফ্রি সেন্ট্রাল যেটা বলছো সেটাও হয়তো তুমি ঠিক বলছো। ফ্রি সেন্ট্রালের দুটো গল্প বলেছিলাম, যে কোনো এক কারণে কি হয়েছে, থ্যালামাসটা এক্সটেন্ড করে গেছে, ঠিক আছে?
থ্যালামাসটা এক্সটেন্ড করে তার উপর কি হয়ে গেছে, ওভিউল জন্মেছে, কিংবা এমনও ঘটনা ঘটতে পারে যে ছিল প্রথমে এক্সাইল, তার পার্টিশন ওয়ালগুলো নষ্ট হয়ে গেছে এবং শুধুমাত্র তার যে সেন্ট্রাল অ্যাক্সিস সেখানেই শুধুমাত্র কি রয়েছে তোমার ওভিউলস গুলো রয়েছে, সেটাও হতে পারে। কিন্তু আমি যেটা বলছি সেটাও রাইট, বোঝা গেছে? চলো আমি রেকর্ডটা অফ করলাম। স্যার বসে, জুলজি স্যার চলে এসেছেন। হ্যাঁ, আজকে কি পড়ানো হবে? আজকে তোর ওই অ্যানিমাল ব্রিডিং এর লাস্টটা আছে তো, কোনটা? ডেয়ারি, ওইটা। আচ্ছা, ডেয়ারি পড়াবে। আর তোর পেস্ট, তিনটা পেস্টের লাইফ সাইকেল ছোট করে, আর পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে আজকে ইকোনমিক জুলজি শিখবো। আইপিএম পড়াবে স্যার। শনিবার দিন এটা আছে। তুই তাহলে শুরু কর। হ্যাঁ, একটু টাইম দে। আমি অফ করলাম। 5 মিনিট আপনি করো।